সব শিক্ষার্থীর মতো আমারও একটা ক্ষুদ্র আত্মবিশ্বাস ছিল যে আমি ঢাকা মেডিকেলে চান্স পাবো, ফিফথ হয়ে যাব, মানে এটা আসলে কারোরই কল্পনা থাকে না। আমার পুরো শিক্ষা জীবনে আজকে এত দূর আসার পিছনে আমার বাবা মায়ের অবদান আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। তাদের অনেক ত্যাগ স্বীকারের ফলে আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফারদিন হোসেন। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় 25-26 সেশনে জাতীয় মেধায় পঞ্চম স্থান অধিকার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ পেয়েছি। আমার এই জার্নিতে রেটিনা পরিবার পাশে থাকার জন্য রেটিনা পরিবারকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার প্রাথমিক শিক্ষা শুরু হয় চট্টগ্রামের গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল থেকে। আমি এখান থেকে এসএসসি কমপ্লিট করার পর চট্টগ্রাম কলেজে ভর্তি হই এবং সেখান থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করি। ছোটোবেলায় থেকেই যেহেতু ডাক্তার হওয়ার স্বপ্ন লালন করি, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে একাডেমিকের সাথে সাথে মেডিকেলে ভর্তির জন্য প্রস্তুতিটাও সমন্বয় করে পড়ার চেষ্টা করেছি। আমার কাছে তেমন চ্যালেঞ্জিং মনে হয় নাই। আমার পুরো শিক্ষা জীবনে আজকে এত দূর আসার পিছনে আমার বাবা মায়ের অবদান আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। তাদের অনেক ত্যাগ স্বীকারের ফলে আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি। আমিও ডাক্তার হওয়ার স্বপ্ন আমার মধ্যে লালন করতাম, আমার বাবা মাও এটা লালন করতো। ওই দিন আমি তাদের স্বপ্নের বহিঃপ্রকাশটা দেখতে পারছি। একাডেমিক থেকে অ্যাডমিশন ফেজ পর্যন্ত আসলে একটা নিয়মের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছি, একটা ডিসিপ্লিন ওয়েতে। আমার যতটুকু দরকার অ্যাজ এ স্টুডেন্ট, আমার যতটুকু পড়াশোনা করলে আমি সাকসেসটা অ্যাচিভ করতে পারবো, আমি ততটুকুই করার চেষ্টা করছি। পরীক্ষা যখন কম মার্ক আসতো, আমি যে বিষয়গুলি ভুল করছি, যে এমসিগুলি ভুল করছি, এগুলো নিয়ে বেশি বেশি কাজ করতাম। হতাশা কাজ করতো, তবুও এগুলো নিয়ে বেশি বেশি ভাবতাম, কাজ করতাম। এগুলো বইয়ে কোথায় আছে এটা খুঁজে বের করে সংশোধন করার চেষ্টা করতাম। অ্যাডমিশনের শেষ 10 দিন, মেডিকেল ভর্তি পরীক্ষার আগের 10 দিন আমি মূলত প্র্যাকটিসের দিকে বেশি জোর দিছি। আমি যে পড়াগুলি আগে পড়ে ফেলছি, নতুন কিছু না পড়ে, মানে ওগুলাই বারবার রিভিশন দিয়েছি এবং প্র্যাকটিসের প্রতি বেশি জোর দিয়েছি। হোম প্র্যাকটিসে বেশি বেশি কোয়েশ্চেন সলভ করছি, মানে প্রচুর কোয়েশ্চেন সলভ করছি, এটার উপর বেশি জোর দিয়েছি। শুধু তাই নয়, আমাদের প্রবণতা এবং মানবিক গুণাবলী যে বিষয়টা, ওইটা প্রস্তুতি নিতে রেটিনা আমাদেরকে একটা বুলেটিন প্রোভাইড করছিল। ওই বুলেটিনটা আমাদেরকে ওই বিষয়ে প্রস্তুতি নিতে আরও অনেক হেল্প করছে। আমি প্রথমে কোয়েশ্চেন যে ব্যাপারটা পেয়ে একবার দেখি, সবগুলো কোয়েশ্চেন দেখলাম এবং দেখলাম মোটামুটি আমার করায়ত্তের ভিতরে আছে, আমার জানা জিনিসগুলোই আছে। আমি প্রথম ফেজে অনেকগুলি দাগাইতে পেরেছিলাম, প্রায় 70 থেকে 80টার মতো। এরপরে যেগুলি কনফিউশন লাগে ওগুলোও মোটামুটি পারতাম, তবুও একটু সন্দেহ যেগুলো ছিল এগুলো পরে দেখানোর চেষ্টা করছি। রেটিনা কোর্সের মান এবং কোয়েশ্চেন প্যাটার্ন মেডিকেল স্ট্যান্ডার্ড মনে হয়েছে একেবারে যথাযথ হুবহু মেডিকেল ভর্তি পরীক্ষা অনুরূপ। এগুলো এই স্ট্যান্ডার্ডের প্রশ্নে পরীক্ষা দিয়ে আমি নিজেকে যাচাই করার একটা সুযোগ পেয়েছি এবং পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি ইউজড হতে পারছি যে মেডিকেল ভর্তি পরীক্ষা কেমন প্রশ্ন আসতে পারে, বিশেষ করে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন সলভ করার একটা টেকনিক এখান থেকে জানতে পারছি। রেটিনার মেন্টর সাপোর্টের ক্ষেত্রে বলা যায় রেটিনার ভাইয়েরা অনেক কোঅপারেটিভ, তারা অনেক হেল্পফুল এবং আমাদেরকে উজ্জীবিত করে, আমাদেরকে একটা মেন্টাল সাপোর্ট দেয়। আমরা যখন পরীক্ষায় খারাপ করি, হতাশাগ্রস্ত হই, তখন তারা আমাকে মাঝে মাঝে ফোন করতো এবং ফোন করে আমাকে মোটিভেট করতো যাতে ভেঙে না পড়ি। এমনকি মেডিকেল অ্যাডমিশনের আগের দিনও আমাকে ফোন করে আমি যাতে পরীক্ষার হলে একটা চিন্তামুক্তভাবে একটা ভালো পরীক্ষা দিতে পারি, এই জন্য আমাকে মোটিভেট করছিল তারা। আমি যখন সাময়িক ব্যর্থতার কারণে একটু হতাশা কাজ করতো, তখন আমাকে সান্ত্বনা দিতেন, আমাকে সবসময় উৎসাহিত করতেন যে এটা চূড়ান্ত সাফল্য নয়, আমাকে চূড়ান্ত সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য সবসময় অনুপ্রাণিত করছে। আমার মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টের দিন ছিল আসলে আমার জীবনে একটি স্মরণীয় দিন। ওই দিন বিকালে আমি নিজে রেজাল্টটা দেখলাম। প্রথমে দেখে নিজে বিশ্বাস করতে পারছিলাম না। এরপর পুনরায় আবার লগ ইন করে আবার দেখলাম। এরপর আমার আম্মুকে জানালাম, আম্মু তো আর একেবারে আনন্দে উদ্বেলিত হয়ে গেল, চোখে পানি চলে আসছিল আমার আম্মু। এরপর আব্বুকে বললাম, আব্বু ডিউটির তো অবস্থায় ছিল। আব্বুকে বলার সাথে সাথে অনেক খুশি হয়ে বাড়িতে ফিরে আসলো, দেখলাম আনন্দে অনেক উৎফুল্ল। অনুজদের উদ্দেশ্যে যদি আমি 3টি গোল্ডেন অ্যাডভাইস দিই, তাহলে আমি প্রথমে মেনশন করবো মূল বই ভিত্তিক প্রস্তুতি গ্রহণ, কারণ মূল বইয়ের কোনো বিকল্প নেই। আর দ্বিতীয়ত বলবো কনসিস্টেন্সি মেনটেন করে পরীক্ষা দেওয়া এবং রেগুলার পড়াশোনা করে প্রস্তুতিটা গ্রহণ করা। এবং তৃতীয় বলবো, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আমি যে ভুলগুলি করব সব পরীক্ষাতে, বিভিন্ন পরীক্ষাতে যে ভুলগুলি করবো এগুলো কারেক্ট করা, সংশোধন করা, এবং এগুলাতে নিয়ে কাজ করতে পারলে আসলে আমার সাকসেস সম্ভব। ভবিষ্যৎ পরিকল্পনা হিসাবে সকলের দোয়াই এমবিবিএস কমপ্লিট করে একজন দক্ষ এবং যোগ্য চিকিৎসক হয়ে পরবর্তী জীবনে একজন কিডনি বিশেষজ্ঞ হতে চাই, একজন নেফ্রোলজিস্ট হতে চাই। কেননা আমি আমার রিলেটিভদেরকে প্রত্যক্ষ করতে পারছি যে তারা কিডনি রোগে অনেকে ভুগছে, তাদের অসহায়ত্ব এবং তাদের দুর্দশা অবস্থা আমি নিয়ে এই সেক্টরটায় নিজেকে বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলতে চাই, যাতে নিজেকে নিয়োজিত করতে পারি।